আজ সকালটা শুরু করলাম শরীর খারাপ দিয়ে। আজ শরীরটা প্রচন্ড খারাপ। মাম্মাকে খেতে দিয়েছিলাম রুটি আর ছাতু, ও খেয়েছে নাকি খেলেছে আমি সেটাই ভাবছি। আর ওর এমন একটা মুখ, আমি রাগও করে থাকতে পারি না, আমার হাসি পেয়ে গেল। তারপর ওকে একটু বকছিলাম, কিন্তু আর বকে আর কতক্ষণই বা থাকবো বলো, মুহূর্তেই আবার ওটা বুকে টেনে নিলাম। জানো তো, মায়েদের রাগ খুব অল্প সময়ের জন্য হয়। তারপর আমি নিজের কাজ করতে শুরু করলাম, যেটা আমি সব সময় করি আর সব সময় সব মায়েদেরই যেটা করতে হয়, বিছানা গোছানো, ঘর গোছানো। তার মাঝখানে ও এসে বলছে মাম্মা মাম্মা। এই ডাক্তার আমার সব কাজ থামিয়ে দেয়। ও আবার কোলে উঠে আদর খেতে চাইছে, আর আমি ওর পিছন পিছন ঘুরিয়ে যাচ্ছি, এ ঘর এ ঘর সারাদিন করে বেড়াই। আর দেখো, কোলে উঠে আদর খেয়ে ও আদর খাওয়া শেষ, চলে গেল। আমি আবার নিজের কাজ করছি, জামা কাপড় গোছাচ্ছি, আর ও পাশে বসে খেলছিল, পুতুল খেলছিল আজকে। পুতুল আবার পুতুল খেলে নিজের মতো করে। হাত বাড়িয়ে ওকে ডাকলাম, ও দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরলো, বলছে যেন মনে মনে আমি আজকে মাম্মার কাছেই থাকবো। এই কথাটা বলার পর আর কিছু বলার থাকে না। একটু সময় ওর সঙ্গে সময় কাটালাম, তারপর আর কি, ধোয়া কাপড়গুলো ওকে দিয়ে নিতে গেলাম। আজকে প্রচুর ধোয়ার কাপড় রয়েছে, আর ওকে খেতে দিলাম কলা। ঘর গুছানো আমার কমপ্লিট, আর এখন আমার ঘরটা ঝাড়ু দিতে হবে। তার মাঝখানে ও এসে বলছে মাম্মা মুড়ি দাও মুড়ি দাও। যে আমি মুড়িটা দিলাম, সেই মুড়ির কৌটোটা নিয়ে দৌড় দিল। জানো তো, আজ শরীরটা একদম ভালো নেই, জ্বর আছে, মাথাটাও ভারী হয়ে আছে, শরীরটা বড্ড ক্লান্ত। কিন্তু মা হয়ে যাওয়ার পর শরীর খারাপ মানে যে থেমে থাকা, সেটা আর হয় না। আগে হয়তো জ্বর হলে একটু শুয়ে থাকতাম, কিন্তু এখন একটা ছোট্ট মানুষ আছে যার সবকিছুতেই মাম্মাকে লাগে। আর আজকে কিছু খেতে ইচ্ছে করছিল না, তাই ভাবলাম আলু ভাজা আর বেগুন ভাজা খাবো, আর সাথে ডাল। কার কার পছন্দ বলো তো? আর পাশে বসে দেখো দুষ্টুমি করেই যাচ্ছে। জল দিতে এসেছিল, সেটা নিয়ে আমি যাব চানে। তার আগে দেখো 2 গামলা কাপড় হয়েছে, সেটা আজকে আমাকে ধুতেই হবে। কিন্তু এর মাঝেই লুকিয়ে আছে একজন মায়ের পুরো দিন। স্নান করে যাচ্ছি পুজো দিতে, আজ রবিবার, মা মনসাকে দুধ কলা দিতে হবে, সেটাই দিচ্ছিলাম। সকালবেলায় পাপা কাজে যাওয়ার আগে এনে দিয়ে গেছিল, এখন আমি পুজো দেব আর প্রার্থনা করব। দুষ্টুটাকে দিদার কাছে রেখে এসেছি। আজ গাছে দেখো কত ফুল হয়েছে। এই ফুলটার নাম কি বলো তো দেখি, কে কে পারো? টাটা।